রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাব ঠাকুর দেখতে, সরস্বতী ঠাকুর। তো দেখো আমি স্টেশনে আছি, বাড়ির সবাই এসেছি, মানে বর, দুই মেয়ে আর দিদির ছেলেরা, দুই ছেলে এসেছে বেড়াতে। তোমাদেরকে বলেছিলাম, আর আমি তোমাদেরকে সব জানাই, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলি। আমার সেভাবে কোনো বন্ধুবান্ধব নেই, আমি বাড়িতেই থাকি। আমি যেভাবে বাড়িতে সারাদিন কাজকর্ম করি, যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার শেয়ার করতে ভালো লাগে, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা। আর তোমরা হলে এখন একমাত্র আমার বন্ধু, তোমাদের সঙ্গে কথা বলতেও আমার খুব ভালো লাগে। তো আমার বাড়িতে একটু সমস্যা বলে এখন খুব বেশি একটা ভিডিও করতেও পারছি না, আর তোমাদের সাথে গল্পও করতে পারছি না। তো প্রথম ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে পুকুর, বড় একটা পুকুর আছে এখানটা, আর আমি সব নাম জানি না। আজকে এসেছি মগরা ঠাকুর দেখতে। আর তোমরা তো সবাই আমাকে চেনো। নমস্কার বন্ধুরা, আমি মিঠুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি। আজকের ঠাকুর দেখার ব্লগটা শুরু করলাম। তো প্রথম ঠাকুর দেখার আগে আর ওই জলের যে মানে এত সুন্দর কাজ করেছিল লাইটের, তো তারপরে ওই ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। তারপরে দ্বিতীয় ঠাকুর দেখতে চলে এসেছি। আর আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখেছি, কেননা আমাদের বাড়ি থেকে মগরা অনেকটা দূরে, সেই কারণে গাড়ি নিয়ে যেতে পারিনি। কেন ওরা বাচ্চা মানুষ, দিদির ছেলে খুব একটা বড় নয়, তো ওর উপরে গাড়ি ভরসা করে ওর মেসো ছাড়তে পারিনি। তারপরে আবার তৃতীয় ঠাকুর দেখতে চলে আসলাম। আর এখানে ঠাকুর পুরো দুর্গা পুজোতে যেমন মা দুর্গা হয় বড় বড়, কালী ঠাকুর হয় যেরকম বড় বড়, তো মগরায় ফেমাস হলো সরস্বতী পুজো। তো সেই কারণে অনেক বছর পরে ঠাকুর দেখতে চলে এসেছি। তো কিছুটা ঠাকুর দেখলাম। আর এটা বাগাহাটি কলেজের মোড়, এইটুকু আমি জানি। তো তারপরে প্রথমে খেলাম মথুরা কেক খেয়ে তারপরে মেয়ে খেলো দই লস্যি, মানে চকলেট দেওয়া, ওর জন্য একটা কিনে দেওয়া হলো। তারপরে দিদির ছেলে, আমার মেয়ে সবাই মিলে খেলো পিৎজা, আমরা তার ভিতরে ঘুগনি খেয়েছিলাম। তো খেয়ে তারপরে আবার চতুর্থ ঠাকুর দেখতে চলে এসেছি। আমি কিন্তু নাম জানি না, তোমাদেরকে বলতেও পারলাম না কোথায় কি, কেন আমি খুব একটা বেশি চিনি না, এদিকে খুব কম যাওয়া। আর অনেক বছর পরে ঠাকুর দেখতে নিয়ে গেছে, মানে ছোটো মেয়েটা ছোটো বলে ঠান্ডার মধ্যে বেরোই না ওকে নিয়ে। তারপর ঠাকুর দেখতে চলে এসেছি, সেই কারণে দিদির ছেলেরা এসছে বলে সেই কারণে ঠাকুর দেখতে আসা। তো বুঝতেই পারছো তোমরা, আর ভিড় দেখে বুঝতে পারছো যে কীরকম পুজো হয় এখানে। খুব সুন্দর পুজো। যারা এসেছো প্লিজ কমেন্টে আমাকে জানিও, আর যারা আসোনি তারা এসে একবার দেখে যেতে পারো। তো এদের এখানে বৃহস্পতিবার অবধি ঠাকুর থাকবে, যদি তোমরা দেখতে চাও তো চলে আসতে পারো। মগরা স্টেশন থেকেই শুরু হয় ঠাকুর। তো এবার দেখো, এটা হলো মানে 6 নম্বর ঠাকুর। এটা হলো বাজারের ঠাকুরটা, মগরা বাজারের থানার পাশেই ঠাকুরটা হয়। আর তারপরে আর একটু আগিয়ে গিয়ে এটা হচ্ছিলো প্রেম মন্দির। তো এর ভিতরে ঢুকে গেলাম আমরা সবাই মিলে। কীরকম ভিড় তোমরা বুঝতেই পারছো। আর বেশি কিছু তোমাদেরকে বলবো না, তোমরা দেখো ঠাকুর। আর কি বলবো তোমাদেরকে, এখানে ঠাকুর দেখার কথা, আমার কথা শুনে তো তোমাদের লাভও নেই কোনো। তো দেখো ঠাকুর, এবার আমরা চলো একসাথে সবাই মিলে ঠাকুর দেখি। পায়ের লাগিয়েছে।